নমস্কার ভক্তবৃন্দ, সকলকে আমার প্রণাম। রসগোল্লা উৎসব আষাঢ় শুক্লের ত্রয়োদশী তিথিতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম অঙ্গ। ওই দিন ভোগ হিসাবে প্রভুকে কয়েকশো হাঁড়ি রসগোল্লা নিবেদন করা হয়ে থাকে। আসলে এই মিষ্টি উপহার দেয়া হয় মা শ্রীলক্ষ্মীকেই, বা প্রভু উপহার দেন মাকে। কারণ গৃহলক্ষ্মীর মান ভাঙিয়েই তো ঘরে ফিরতে হবে প্রভুকে। তাহলে আসল ঘটনাটা কি সেটা শুনুন। ফিরে তো এলেন, কিন্তু প্রেয়সীর মুখ ভার। 2 দিন রথ থেকে নামলেনই না 3 ভাই বোন। গ্যাঁট হয়ে বসে রইলেন রথে শ্রীমন্দিরের সুমুখে। 3য় দিন ভয়ে ভয়ে নামলেন 3 জন। আদুরে ননদিনী আর ভাসুর ঠাকুরকে কি পাকড়াতে পারেন তিনি, কিন্তু নিজের জনটিকে তো তিনি পাকড়াতে পারেন। প্রভু বলভদ্র আর মাতা সুভদ্রা মূল মন্দিরে প্রবেশ করলেন। মুখের উপরে দরজাখানা সজোরে বন্ধ করে দিলেন গৃহকর্ত্রী। ভারী মান হয়েছে তার। মাসির বাড়ি গেলেন, তাও তাকে নিয়ে গেলেন না। শ্রীমন্দিরে একা থাকতে থাকতে বিরহ সইতে না পেরে তিনি বাড়ির বউ তিনি নিজেই গেলেন মাসি আর মাসি শাশুড়ির বাড়ি। অথচ দেখলেনই না তিনি। এতই আমোদ আহ্লাদ অভিমান এইসব নিয়ে তিনি ব্যস্ত। তারপরে তিনি অভিমান ভরে ভারাক্রান্ত হয়ে ফিরে এলেন। ফিরে এসেও 2 দিন ধরে তার শ্রীমন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। অথচ তবুও তিনি এসে বললেন না, প্রিয়ে মান ভাঙো এবার। তিনি কিছুতেই একথা বললেন না। এদিকে প্রিয় নবজলধর প্রেম ঘনশ্যাম মুখভার দেখে বিপদ আঁচ করতে পেরেছেন। তড়িঘড়ি রসে টইটুম্বুর 1 ভাঁড় রসগোল্লা এনে মান ভাঙালেন। রোদ উঠল আষাঢ়ের দিনে। ঘরে ঢুকে প্রভু ও মা লক্ষ্মী দৌড় দিলেন। শুরু হলো প্রভুর রাজপাট। আসলে ওই রসগোল্লার গোলটি ভুল। মান এবং মান ভঞ্জন এই একটি পূর্ণ বৃত্ত। আর ওই যে রসগোল্লার রস, ওইটা হচ্ছে লীলা রস। এটি হচ্ছে রসগোল্লা উৎসবের আসল ঘটনা। এই আষাঢ়ের শুক্লের 3য় তিথিতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম অঙ্গ এই রসগোল্লা উৎসব। নমস্কার। জয় প্রভু শ্রী জগন্নাথ। প্রণাম প্রভু, প্রণাম।